হস্তান্তর পাওনা কি? এই সংজ্ঞাটা আগে একবার মনে লেখা দিলাম। ইহা কেন জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হয় না? ইহা কেন জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হয় না? দেখেন, চলতি উৎপাদন কার্যক্রমে দুইটা অ্যান্সার পড়াবো আমি ইনশাআল্লাহ। দেখেন, চলতি উৎপাদন কার্যক্রমে কোনো অবদান না রেখে অর্থনীতির এক ক্ষেত্র থেকে কোনো অবদান না রেখে অর্থনীতির এক ক্ষেত্র থেকে অন্য ক্ষেত্রে অর্থের স্থানান্তরকে পাওনা বা হস্তান্তর ব্যয় বলা হয়। যেমন অনুদান প্রদান, পেনশন, কমা দিয়ে লেখেন পেনশন, লেখেন বেকার ভাতা, ভাতা, লেখেন সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় ইত্যাদি। এটা হয়েছে। এরপর একটা অংশ হলো যে হস্তান্তর পাওনা কেন জিএনপি বা মোট জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হয় না। ক্লিয়ার? একটু প্যারা করে লেখেন। জি স্যার। পৃষ্ঠা হবে 1-1.5 পৃষ্ঠা। লেখেন চলতি উৎপাদন কার্যক্রমের উপর আনসারটা লেখেন। আমি যেটা লেখাই দিচ্ছি সেটাই কিন্তু আনসার এবং এটাই পড়বেন। এর বাইরে খুব একটা দরকার নাই আপাতত। দেখেন, চলতি উৎপাদন কার্যক্রমের উপর কোনো প্রভাব বিস্তার না করে অর্থনীতির এক ক্ষেত্র থেকে অন্য ক্ষেত্রে, মানে ওই কথাটাই আবার এখানে লিখছে। আচ্ছা ঠিক আছে, অন্য ক্ষেত্রে অর্থের স্থানান্তরকে হস্তান্তর পাওনা বলে। ওই কথাটাই আবার রিপিট হয়েছে এখানে। ক্লিয়ার? আমি একটু শর্ট করে দিচ্ছি। হস্তান্তর পাওনা বলে লিখছেন। জি স্যার। দেখেন, দাঁড়িয়ে লেখেন এই সকল পাওনা বা ব্যয় জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হয় না। এই সকল পাওনা বা ব্যয় জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হয় না, কারণ হস্তান্তর পাওনা বা জি স্যার। হস্তান্তর ব্যয় চলতি উৎপাদন কার্যক্রমে কোনো ভূমিকা বা অবদান রাখে না। দাঁড়িয়ে এই ধরনের প্রাপ্তি বা ব্যয় উৎপাদন কার্যক্রম থেকে উদ্ভূত নয়। দাঁড়িয়ে লেখেন এটি নিছক অর্থনীতির এক খাত থেকে অন্য খাতে অর্থের হাত বদল মাত্র। আচ্ছা, আমি আবার শুরু থেকে একটু বলতেছি। হ্যালো। চলতি উৎপাদন কার্যক্রম থেকে কোনো প্রভাব বিস্তার না করে অর্থনীতির এক ক্ষেত্র থেকে অন্য ক্ষেত্রে অর্থের স্থানান্তরকে হস্তান্তর পাওনা বলে। দাঁড়িয়ে লেখেন এই সকল পাওনা বা ব্যয় জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হয় না, কারণ হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় চলতি উৎপাদন কার্যক্রমে কোনো ভূমিকা বা অবদান রাখে না। এই ধরনের প্রাপ্তি বা ব্যয় উৎপাদন কার্যক্রম থেকে উদ্ভূত নয়। এটি নিছক অর্থনীতির এক খাত থেকে অন্য খাতে অর্থের হাত বদল মাত্র। লেখেন সংক্ষেপে বলা যায় হস্তান্তর পাওনা দেশে দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদনে কোনো ভূমিকা রাখে না। তাই এই ধরনের প্রাপ্তি বা ব্যয় বা জাতীয় আয় হিসাবের অন্তর্ভুক্ত হয় না। মোট জাতীয় উৎপাদন ও
লেখেন খুব ইম্পোর্টেন্ট কোশ্চেন কিন্তু এই যে সেকেন্ড অধ্যায় আজকে শেষ করব। আরেকটা কোশ্চেন থাকবে এটা পরে পড়ামু। দেখেন মোট জাতীয় উৎপাদন জিএনপি, জিএনপি ব্র্যাকেট দিয়ে লেখেন। মোট জাতীয় উৎপাদন ব্র্যাকেটে জিএনপি ও নিট জাতীয় উৎপাদন এনএনপি ও নিট জাতীয় উৎপাদন এনএনপি এর মধ্যে পার্থক্য কি? এর মধ্যে পার্থক্য কি? হইছে? ইম্পোর্টেন্ট কোশ্চেন কিন্তু। আনসার লেখেন। একটু লেখেন সংখ্যাগত পার্থক্য ১ হ্যালো। এক নম্বর লেখেন সংখ্যাগত পার্থক্য লিখছেন? জি স্যার। দেখেন একটি নির্দিষ্ট সময়ে বছরে স্যার বুঝিনি। একটি নির্দিষ্ট সময়ে জি স্যার। সাধারণত ১ বছরে লিখছেন? সাধারণত ১ বছরে কোন দেশের জনগণ আমার কোশ্চেনটা বুঝছেন আপনারা? মোট জাতীয় উৎপাদন ও নিট জাতীয় উৎপাদনের মধ্যে পার্থক্য কি? আনসার হলো ১ হলো সংখ্যাগত পার্থক্য। ঠিক আছে? একটি নির্দিষ্ট সময়ে সাধারণত ১ বছরে কোন দেশের জনগণ দেশে ও বিদেশে অবস্থান করে যে পরিমাণ চূড়ান্ত বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য সামগ্রী উৎপাদন করে তার আর্থিক মূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে। স্যার আবার একটু বলেন। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি নির্দিষ্ট সময়ে সাধারণত ১ বছরে কোন দেশের জনগণ দেশে ও বিদেশে অবস্থান করে যে পরিমাণ চূড়ান্ত বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী উৎপাদন করে তার আর্থিক মূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে। দেখছেন? মোট জাতীয় উৎপাদন বলে। হ্যালো। স্যার লিখছি। অপরদিকে একটু প্যারা করেন। অপরদিকে মোট জাতীয় উৎপাদন হতে মূলধনী দ্রব্যের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় স্যার আবার একটু রিপিট করেন। মোট জাতীয় উৎপাদন থেকে অপরদিকে একটু প্যারা করে লেখেন। অপরদিকে মোট জাতীয় উৎপাদন হতে মূলধন দ্রব্যের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে যাহা অবশিষ্ট থাকে তাকে নিট জাতীয় উৎপাদন বলে বা এনএনপি বলে।
হ্যাঁ, অবশ্যই দেখেন অপরদিকে মোট জাতীয় উৎপাদন হতে মূলধনী দ্রব্যের ক্ষয়ক্ষতি জনিত ব্যয় বাদ দিলে যাহা অবশিষ্ট থাকে তাকে নিট জাতীয় উৎপাদন বলে। দেখছেন? হ্যালো, তাকে নিট জাতীয় উৎপাদন বলে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। 2 নম্বর লেখেন 2 সমীকরণ ভিত্তিক পার্থক্য। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমি যা পড়াচ্ছি তাই পড়বেন ইনশাআল্লাহ, মুখস্থ করেন, বই লাগবে না ইনশাআল্লাহ আপাতত। আমি আপনাদের এই 3টা চ্যাপ্টার শেষ করে যদি লিগ্যাল অ্যাসপেক্টে পারি তাহলে ওইটা একটু পরে দিব। 5টা চ্যাপ্টার আছে। আর শর্ট কোশ্চেন আমি লিখে দিব, হ্যাঁ? নোট হয়ে গেছে একদিনে। হ্যালো, জি স্যার, বলেন। 3 নম্বর লেখেন সরি 2 নম্বর সমীকরণ ভিত্তিক পার্থক্য। সমীকরণ ভিত্তিক পার্থক্য লেখেন জিএনপি হচ্ছে, জিএনপি বুঝেন এর মিনিংটা কি? মোট জাতীয় উৎপাদন, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপি হচ্ছে সংক্ষেপে আর কি, জিএনপি হচ্ছে দেশের সকল নাগরিকদের দেখছেন সকল নাগরিকদের ভোগ ব্যয় লেখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখেন, মানে ই দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখেন সি, ভোগ ব্যয় সি, কমা বিনিয়োগ ব্যয় আই, সরকারি ব্যয় জি স্যার একটু লেখেন। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু মুখস্থ করেন। জিএনপি হচ্ছে দেশের সকল নাগরিকদের ভোগ ব্যয়, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখেন সি, বিনিয়োগ ব্যয় আই, হ্যাঁ, সরকারি ব্যয় জি, এবং নিট রপ্তানি আয় এক্স মাইনাস এম, নিট রপ্তানি আয় এক্স মাইনাস হইছে? স্যার, ওই নিট রপ্তানি আয় এক্স মাইনাস এম, তারপরটুকু বুঝিনি। এর সমষ্টি। একটু নিচে লেখেন, হ্যাঁ, হ্যালো। সুতরাং জিএনপি সমান সমান, দেখছেন মানে সমীকরণ, জিএনপি সমান সমান সি প্লাস আই, বড় হাতের ভাই, সি প্লাস আই প্লাস জি প্লাস দেন এক্স মাইনাস এম, ফার্স্ট ব্র্যাকেট here, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, ফার্স্ট ব্র্যাকেট। বুঝা গেছে? হ্যালো, এবং নিট রপ্তানি হ্যালো, জি স্যার। হ্যাঁ, অপরদিকে এটা কিন্তু সমীকরণ ভিত্তিক পার্থক্য, ক্লিয়ার? অপরদিকে জিএনপি হতে মূলধনী দ্রব্যের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, অপরদিকে জিএনপি হতে, এরা করে লেখেন, অপরদিকে জিএনপি হতে মূলধন দ্রব্যের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিয়ে
চাচা কারেন্টের জন্য পানি বুনি না যায় দেখেন আগে পনিরটা ওই বড় ঘর আমারটা পুষেন ওই করে। হ্যালো, অপরদিকে লিখছেন জিএনপি হতে হ্যালো বুঝলাম না। হ্যালো, মূলধন দ্রব্যের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিয়ে ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিয়ে এনএনপি নির্ণয় করা হয়। এনএনপি নির্ণয় করা হয়। লিখছেন? হ্যালো, লেখেন সুতরাং এনএনপি সমান সমান বড় অক্ষরে লেখেন এনএনপি সমান সমান জিএনপি মাইনাস সিসিএ। জিএনপি মাইনাস সিসিএ লিখছেন? এখানে সিসিএ সমান সমান মূলধন দ্রব্যের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়। এখানে সিসিএ সমান সমান মূলধন স্যার লিখছি। ক্ষয়ক্ষতিজনিত ব্যয়। 3 নম্বরে আসেন পরিবার পরিধি ভিত্তিক পার্থক্য। পরিধি ভিত্তিক পার্থক্য আর 6-7 মিনিট আছে ক্লাস 8 মিনিট। লেখেন পরিধি ভিত্তিক পার্থক্য। স্যার টোটাল কয়টা পয়েন্ট? 5টা। ইম্পর্টেন্ট। আমার সাজেশনটা সামনে রাখেন কিন্তু আপনারা। হ্যালো, হ্যাঁ আগামী দিন 3rd চ্যাপ্টার ধরুম। এখানে আরেকটা বাকি থাকবো, এটা আমি পরে পড়াবো। ঠিক আছে? আচ্ছা ইনশাআল্লাহ 3rd চ্যাপ্টার পরে দিয়ে আমি দেখি লিগ্যাল অ্যাসপেক্টটা একটু পরে নিয়ে আবার এটা পড়াবো। আর আপনারা যারা 8-10-12 জন ক্লাস করতেছেন আর যারা নাই 100-150 পোলাপান তাদেরকে যদি যোগাযোগ করেন হেল্প টেল্প করেন ওইভাবে যদি দিয়ে দেন ছবি তুলে ওই করে সেটা পরে। হ্যাঁ, দেখেন পরিবার পরিধি ভিত্তিক পার্থক্য কলমটা দেন এনএনপি এর চেয়ে। লেখেন এনএনপি চেয়ে এনএনপি বড় হাতের এনএনপি এর চেয়ে। এনএনপি বুঝেন আপনারা কি বলতেছি আমি? নেট ন্যাশনাল প্রোডাক্ট, নিট জাতীয় উৎপাদন সংক্ষেপে। ক্লিয়ার? এনএনপি এর চেয়ে জিএনপি একটি বৃহত্তর ধারণা। জিএনপি একটি বৃহত্তর ধারণা কেননা হ্যালো হ্যালো স্যার শুনতেছি। কেননা হ্যাঁ বৃহত্তর ধারণা এনএনপি এর চেয়ে জিএনপি একটি বৃহত্তর ধারণা কেননা জিএনপি এর মধ্যে জিএনপি এর মধ্যে এনএনপি অন্তর্ভুক্ত। কেননা জিএনপি এর মধ্যে এনএনপি অন্তর্ভুক্ত। লিখছেন? 4 নম্বর পয়েন্ট লেখেন। আর 5 মিনিট আছে ক্লাস। হ্যালো, পরিমাণগত পার্থক্য দেখছেন? দেখেন জিএনপি এর ক্ষেত্রে হ্যালো জিএনপি এর ক্ষেত্রে চূড়ান্ত বস্তুগত ও অবস্তুগত দেখছেন? জিএনপি এর ক্ষেত্রে চূড়ান্ত বস্তুগত ও অবস্তুগত হ্যালো জিএনপি এর ক্ষেত্রে চূড়ান্ত বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রীর মোট মূল্য
হিসাব করা হয় দেখছেন, মোট মূল্য হিসাব করা হয় পক্ষান্তরে, একটু প্যারা করেন, পক্ষান্তরে এনএনপি এর ক্ষেত্রে আর্থিক মূল্য বিবেচনায় আনা হয় না। আর্থিক মূল্য বিবেচনায় আনা হয় না। হয়েছে? 5 নম্বর লাস্ট, পরিমাণ ভিত্তিক পার্থক্য 5। আচ্ছা আচ্ছা বলেন, আবার বলতেছি, পক্ষান্তরে এনএনপি এর এনএনপি তে পক্ষান্তরে এনএনপি তে স্যার এটা কয় নাম্বার বলতেছেন? হ্যালো, স্যার পক্ষান্তরে এনএনপি তে এটা তো 4 নম্বরের লাস্টে বললেন না? হ্যাঁ লাস্টে এনএনপি তে আমি আবার রিপিট করতেছি, সমগ্র আর্থিক মূল্য বিবেচনা আনা হয় না। হয়েছে? হ্যালো, জি স্যার। 5 নম্বর লেখেন, পরিমাপ ভিত্তিক পার্থক্য। পরিমাপ, লাস্ট পয়েন্ট, পরিমাপ ভিত্তিক পার্থক্য। হয়েছে? হ্যালো, জি স্যার। স্যার পরিমাপগত আর পরিমাণ ভিত্তিক মানে স্যার আর একটু ক্লিয়ার করে বলেন। পরিমাণ ভিত্তিক, পরিমাণ মানে কোয়ান্টিটি, আর 5 হল পরিমাপ, মেজার। পরিমাপ ভিত্তিক পার্থক্য 5। আচ্ছা হ্যাঁ। ঠিক আছে স্যার। জি স্যার। ওইটা হলো আপনার পরিমাণ হলো কোয়ান্টিটি, আর পরিমাপ হলো মেজার আর কি, মানে এই যে ওজনের এরকম। হ্যাঁ, দেখেন, জিএনপি পরিমাপ করা তুলনামূলকভাবে সহজ। দেখেন, জিএনপি পরিমাপ করা তুলনামূলকভাবে সহজ, মোট জাতীয় উৎপাদন। হয়েছে? অপরদিকে এনএনপি পরিমাপ করা বেশ কঠিন। হ্যালো, অপরদিকে এনএনপি পরিমাপ করা বেশ কঠিন। দেখছেন? কেননা, হ্যালো, স্যার লিখছি। কেননা মূলধনী দ্রব্যের ক্ষয়ক্ষতি সঠিকভাবে পরিমাপ করা সহজ নয়। কেননা মূলধন দ্রব্যের ক্ষয়ক্ষতি সঠিকভাবে পরিমাপ করা সহজ নয়। 5 নম্বর পয়েন্ট হলো পরিমাপ ভিত্তিক পার্থক্য। পরিমাপ, লেখে কলনেস দিয়ে লেখেন, জিএনপি পরিমাপ করা তুলনামূলকভাবে সহজ। জিএনপি পরিমাপ করা তুলনামূলকভাবে সহজ। অপরদিকে এনএনপি পরিমাপ করা বেশ কঠিন, কারণ মূলধন দ্রব্যের ক্ষয়ক্ষতি সঠিকভাবে পরিমাপ করা সহজ নয়। হয়েছে? কেননা মূলধন দ্রব্যের ক্ষয়ক্ষতি সঠিকভাবে পরিমাপ করা সহজ নয়। ক্লিয়ার? শেষ আজকে। হ্যাঁ, ভালো থাকেন।